ওয়েলকাম টু মনমোড়াই ক্লাসরুম। আমরা করছি WBH ইন্টার স্কুল টেস্টের 2 নম্বর স্কুলটা, যেটা পাবে D5 পৃষ্ঠায় পার্ট 2 এর। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য কী কী? তড়িৎ দ্বারা কী কী বিক্রিয়া হয়? বশীকরণ ও তাপজানের মধ্যে পার্থক্য কী? দেখো, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষে সংযুক্ত হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনা থাকে, Al2O3 থেকে 20%, ক্রায়োলাইট থাকে 60%, ফ্লুসপার থাকে 20%। তড়িৎদ্বার দুটি সংগঠিত রাসায়নিক বিক্রিয়া কী কী হবে? ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Al3 প্লাস প্লাস 3E অ্যারো তৈরি হবে Al। অ্যানোড বিক্রিয়া হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন O2 মাইনাস তৈরি হবে CO প্লাস 2E, আবার C প্লাস 2O2 মাইনাস তৈরি হবে CO2 প্লাস 4E। বশীকরণ ও তাপজানের মধ্যে পার্থক্য। বশীকরণ এই প্রক্রিয়ায় আকরিকের গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহে উত্তপ্ত করা হয়। আর তাপজারণে কী হচ্ছে? এই প্রক্রিয়ায় আকরিককে বশীকরণের চেয়ে উচ্চ উষ্ণতায় কিন্তু আকরিকের গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় অতিরিক্ত বায়ুপ্রবাহে উত্তপ্ত করা হয়। তারপরটা বশীকরণ হচ্ছে কার্বনের ক্ষেত্রে বেশি উপযোগী, আর তাপজারণ হচ্ছে সালফেট আকরিকের ক্ষেত্রে বেশি উপযোগী। পরের কোশ্চেন অথবার আছে, এটাও ধাতু থেকে কোশ্চেন আসছে। মৌলসমূহের পৃথকীকরণ, এটা যে স্পাইজেল কি, এটি কখন ব্যবহার করা হয়? জার্মান সিলভারের উপাদানগুলি কী কী? আর আছে হচ্ছে একটি ক্ষারীয় ও আম্লিক বিকারকের নাম। প্রথম স্পাইজেল হচ্ছে কার্বন, ম্যাঙ্গানিজ ও আয়রনের সংকর ধাতু। লোহা থেকে স্টিল উৎপাদনে স্পাইজেল ব্যবহার করা হয়। জার্মান সিলভারের মূল উপাদানগুলি হলো কপার 25 থেকে 30%, জিঙ্ক 25 থেকে 30%, নিকেল 40 থেকে 50%। একটি ক্ষারীয় বিকারক CaO এবং আম্লিক বিকারক হলো SiO2। এবার DF এর কোশ্চেন, জলীয় দ্রবণে Cu প্লাস অপেক্ষা Cu2 প্লাস বেশি স্থায়ী কেন? ব্যাখ্যা করো। দেখো, উপযুক্ত পরিমাণ শক্তি প্রয়োগে Cu প্লাস আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে Cu2 প্লাস আয়ন উৎপন্ন হয়। বিক্রিয়া Cu প্লাস অ্যারো তৈরি হবে Cu2 প্লাস। Cu প্লাসের উভয়কটি ইলেকট্রন D3D উভয়কটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এই ইলেকট্রন বিন্যাস খুবই সুস্থিত, তাই Cu2 প্লাসের স্থায়িত্ব বেশি হবে। Cu2 প্লাস হবে বেশি উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় জলীয় দ্রবণে Cu প্লাস অপেক্ষা Cu2 প্লাস স্থায়িত্ব বেশি। Cu2 প্লাস অধিক সুস্থিতির কারণ হলো জলীয় দ্রবণে Cu2 প্লাসের হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয় যে কপারের দ্বিতীয় আয়রন এনথালপিকে ছাড়িয়ে যায়। পরেরটা, FeCl3 স্থায়ী কিন্তু Fe3 অত্যন্ত অস্থায়ী কেন? আর Cr3 প্লাসের চৌম্বক ভ্রাবক নির্ণয় করো। FeCl3 স্থায়ী কিন্তু Fe3 অত্যন্ত অস্থায়ী কারণ I মাইনাস আকারে বড় হওয়ায় Fe3 প্লাসের চারিদিকে 3টি I মাইনাস আয়নকে ঘিরে রাখতে পারে না, ফলে ও সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে I মাইনাস ত্যাগ করে Fe2 তে পরিণত হয় এবং I2 উৎপন্ন করে। 2Fe3 অ্যারো তৈরি হবে 2Fe2 প্লাস I2। Cr3 প্লাস ইলেকট্রন বিন্যাস হলো আর্গেন 3d3, তাই এখানে 3টি বিজোড় ইলেকট্রন থাকায় চৌম্বক ভ্রামক হবে √n × n+2, অর্থাৎ √3 × 3+2, দ্যাট মিনস √15 বোর ম্যাগনেটিক। পরটা RS নোমেনক্লেচার বলেছে, RS করার জন্য আমার আলাদা ভিডিও দেওয়া আছে, এখানে শুধু কোনটা কি সেটা লিখিয়ে দিলাম। প্রথমটাও এখানে থেকে দুটো বিন্যাসই দুটোই আর হচ্ছে। এখানে এ হচ্ছে এটা OH হচ্ছে A, এটা হচ্ছে B, এটা C, এটা D, তাহলে ABC এটা ঘুরছে, সো ইট ইজ R। একইভাবে এটা দেখবে, এখানেও তোমার হচ্ছে A হচ্ছে NH2, B হচ্ছে CH3, D হচ্ছে C, আর H হচ্ছে D, সেক্ষেত্রে বিন্যাসটা এটাও হয়ে যাবে R। পরেরটা, পরিবর্তিত করো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথাইল ব্রোমাইড। কী করবো? প্রোপানোয়িক অ্যাসিড সিলভার লবণ দিলাম, সিলভার হাইড্রক্স দিলাম, সিলভার প্রোপানোয়েট, ব্রোমিন Br2CCl4 দিলাম, ইথাইল ব্রোমাইড হলো। পরেরটা, ফেনলকে ব্রোমিন জল দিলে তৈরি যাবে 2,4,6 ডাইব্রোমোফেনল সাদা পদক্ষেপ, আর ব্রোমিন কার্বন ডাইসালফেট দিলে তৈরি হবে অর্থ ব্রোমোফেনল প্যারাব্রোমোসিলার। এখানে যেহেতু একটা দিতে আমি প্যারাটা দিয়েছি বেশি তৈরি হয় বলে। তারপর ফেনলকে অ্যাসিডিক অ্যানাইড্রাইড দিলে এবারে তৈরি হবে বেঞ্জিনতে OCOCH3,
তাকে অনাদ্রি এলসিএল দিলে পুনর্বিন্যাস বিক্রিয়া হবে 5 রিঅ্যারেঞ্জমেন্ট, একবার অর্থ পজিশনে CO6 যাবে, একবার প্যারা পজিশনে CO6 যাবে। আর ফেনলকে ক্লোরিন জল দিয়ে তৈরি হবে 2,4,6 ট্রাইক্লোরোফেনল। এবার বলেছে রূপান্তর করতে, পরিবর্তন করতে। প্রথমটা হচ্ছে প্রোপান ওয়ানল থেকে প্রোপানল, আমরা দিয়ে দিয়ে CU 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হয়ে যাবে। তবে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, ফেনলকে প্রথমে এনে দিলাম সোডিয়াম ফেনেট, তাকে CO2 আর 120 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড 4 থেকে 7 ATM দিলেই তৈরি হবে সোডিয়াম স্যালিসাইলেট। একে লঘু HCl দিলেই তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, প্রথমে গাঢ় স্টেসোফোর 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছিলাম, 180 আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তারপরে হবে গাঢ় নাইট্রিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই তৈরি হবে পিক্রিক অ্যাসিড। পরেরটা, একটি জৈব যৌগ A C7H7 এর আম্লিক আদ্য বিশ্লেষণে B উৎপন্ন করে, এটা হচ্ছে সায়ানোবেনজিন, যে ক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড B এর সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে, যাকে উত্তপ্ত করে C পাওয়া যায়। C হফম্যান অবনয়ন বিক্রিয়া দ্বারা অ্যানিলিন উৎপন্ন করে। এই বিস্তিকে শনাক্ত করা প্রয়োজনীয় বিক্রিয়া রেখো। তাহলে এ বললাম সায়ানোবেনজিন, যার আম্লিক আদ্য তৈরি হবে বেনজোইক অ্যাসিড, B হচ্ছে বেনজোইক অ্যাসিড, যা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়াম বেনজোয়েট উৎপন্ন করে, একে উত্তপ্ত করে বেনজামাইড, এটা হচ্ছে C, যা হফম্যান অবনয়ন বিক্রিয়া দ্বারা অ্যানিলিনে পরিণত হয়। দিয়ে আমরা দিয়ে দিচ্ছি বিক্রিয়াগুলো একটু স্ক্রিন ভিডিওটা পজ করে বিক্রিয়াগুলো টুকে নাও। পরেরটা ABC কে শনাক্ত করতে বলেছে। দেখো প্রথমটা ছিল হচ্ছে নাইট্রোবেনজিন, একে দিলে পরে তৈরি হবে মেটা ডাইনাইট্রোবেনজিন, তাকে NH পরিস দিলে হয়ে যাবে মেটা নাইট্রো অ্যানিলিন, যাকে NNO2 দিলে হচ্ছে NH2 গ্রুপটা ডাইজোনিয়াম গ্রুপ, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ওই কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে জল দিলে তৈরি যাচ্ছে প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল। তারপরে মিথাইল সায়ানাইড থেকে মিথাইল অ্যামিন বলেছে। কী করবো, মিথাইল সায়ানাইডকে লঘু HCl দিলাম, অ্যাসিডিক অ্যাসিড অ্যামোনিয়া তাপ দিলে তৈরি যাবে অ্যাসিটামাইড, তাকে আমি ব্রোমিনকে দিলাম, মিথাইল অ্যামিন হয়ে গেল হফম্যান ডিটেকশনের মাধ্যমে। আজকের লাস্ট কোশ্চেন, কীভাবে প্রমাণ করবে গ্লুকোজে 5টি OH গ্রুপ আছে? একটি আলফা অ্যামিনো অ্যাসিডের নাম ও সংকেত লেখো, যেটি আলোক সক্রিয় নয়। গ্লুকোজকে ফেলিং দ্রবণ সহজে উত্তপ্ত করলে কী দেখা যায়? অ্যাসিডিক অ্যানাইডাইড দ্বারা গ্লুকোজের অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় পেন্টা অ্যাসিডেট গঠিত হয়। এর থেকে প্রমাণ হয় গ্লুকোজে 5টি OH মূলক বর্তমান। 5টি OH মূলক থাকলেও গ্লুকোজ সুস্থির যৌগ, অর্থাৎ এর উত্তপ্তকরণে জলের অণু অপসারণ হয় না। এর থেকে প্রমাণিত এই 5টি OH মূলক গ্লুকোজের 5টি ভিন্ন কার্বন পরমাণু যুক্ত থাকে। আমরা বিক্রিয়াটা লিখে দিয়েছি। আলোক সক্রিয় নয় এমনটি অ্যামিনো অ্যাসিড হচ্ছে কোনটা? এটা হচ্ছে গ্লাইসিন, সংকেত হচ্ছে NH2CH2COOH। গ্লুকোজকে ফেলিং দ্রবণ সহ উত্তপ্ত করলে লাল বর্ণে CO2 অধক্ষিপ্ত হয় এবং গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়, মানে বাইরে থেকে দেখলে আমরা দেখবো লাল অধক্ষেপ করছে। এটাও আমি বিক্রিয়াটা লিখে দিয়েছি। সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা। 2025 সাল সবার ভালো কাটুক, সবাই ভালো রেজাল্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।